হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে আমি মোমো বানাবো, তো দেখাবো তোমাদের কিভাবে আমি মোমো বানাই। আর আমি এই যে প্রসাদ খাচ্ছি, সকালে পূজা করলাম, এখন রান্না করব, দুপুরে রান্না করব আর মোমো বানাবো। তুমি নিয়ে নিয়েছি ময়দাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা না দিলেও হয়, আমি একটু দিয়ে দিচ্ছি। এবারে এই যে অল্প অল্প জল নিয়ে মাখবো, একবারে বেশি জল দেবো না। রেডি হয়ে গেল, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, তারপরে সবজি বানাবো। তো চলে আসলাম মোমো বানাতে। তো মোমোর জন্য কি কি নিয়েছি আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কালো জিরা, গোলমরিচ গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা রসুন কুচি, গ্রেট করা আদা, আর পেঁয়াজ। চিকেনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। এই যে এইভাবে নিয়েছি, একটু থাকবে, পিস পিস থাকবে ছোটো ছোটো, ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি একটুখানি ধনিয়া গুঁড়ো, আর বাঁধাকপিটাকে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর লবণ লাগবে, লবণ, সয়া সস, সাদা তেল, আর হচ্ছে একটুখানি ভিনিগার। প্রথমে গ্যাসটা অন করে নিলাম, দুদিকে বসাবো দুই রকম, একদিকে চিকেনটা একদিকে বাঁধাকপিটা। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, দুই দিকে একসাথে রান্না করব। তেলটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। প্রথমে একটু বেশি দিব, পেঁয়াজটাকে একটু নিয়ে নেব, একটু সময় নিয়ে নেব। পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজা যাবে না, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে ওটা একটু গেলেই হয়ে গেল। এবার দেব আদা কুচি আর রসুন কুচি, এটা আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু 1 মিনিট 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যন্ত বেশি ভাজা যাবে না, বেশি লাল ভাজা যাবে না, লাল করে ভাজা যাবে না। এইভাবেই নাড়াচাড়া করে আস্তে একটু কমা দিলাম। আমাকে দেখা গন্ধটা শুকে নিচ্ছি, কাঁচা গন্ধ আছে কিনা। তো এখন মনে হচ্ছে দেওয়া যাবে। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই। চিকেনটা রেডি করার জন্য
পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। এদিকে চিকেনটা রান্না করবো আমার জন্য। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন কুচি দিয়ে দিব, গ্রেট করা আদা রসুন, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে দিয়ে দেব। এবার নুন দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি ভিনিগার দিয়ে দিব। তো লাস্টে একটু সয়া সস দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে মিক্স করে নেব। আর লাস্টে দিয়ে দিব সয়া সস, দিয়ে নামিয়ে নেব। এবার আমি এরকম বল বানিয়ে নিচ্ছি, এরকম করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এরকম পাতলা পাতলা ছোট ছোট করে বেলে নিয়েছি আমি, পাতলা বলছি। আর এই যে এখানে দুই দিকে যে আমি রান্না করছিলাম, একদিকে বাঁধাকপি আর একদিকে চিকেন, তো এই দুটোকে আমি এখন মিক্স করে দেব। মিক্স করে দিয়ে মধ্যে দিব। ভালো করে মিক্স করে মিক্স করা হয়ে গেল। এবার আমি মোমোটা কীভাবে বানাচ্ছি দেখো। যেভাবে নিলাম, নেওয়ার পরে এইভাবে এটাকে জয়েন করলাম আগে, তারপরে একটা একটা করে এরকম করে দিতে থাকলাম ডিজাইন। এইভাবে একটা মোমো বানালাম। আরেকটা ডিজাইন দেখাই। হচ্ছে এরকম করে করে নিলাম। আবার এইটাকে ধরে এরকম করে এটাকে চেপে দিলাম, জয়েন করে দিলাম। এটাও একটা ডিজাইন। আর একটা দেখাই। একটা 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 এইদিকে আর একটা এদিক দিয়ে এরকম করে করতে থাকতে হবে। এরকম এরকম একটা এই পারে একটা এই পারে, এই সাইডে একটা এই সাইডে।
এই তিনটার মধ্যে কোনটা ডিজাইন বেশি ভালো হয়েছে কমেন্টে জানিও। মোমোর চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন কোয়া, পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা। এগুলোকে আমি এখন জলে কিছু সময় ফুটিয়ে নেব, 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। একটু লবণ দিয়ে দিব, এটাকে আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এবার এটাকে নামিয়ে নিব। একটু ছেঁকে নেব জলটা। এটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তুলে নেব, এখনো গরম আছে, ধোয়া হচ্ছে। এবার এটাতে লবণ দিয়ে দিলাম, আগে একটু লবণ দিয়েছিলাম, এখন সেটা বুঝেই আবার একটু লবণ দিলাম যাতে বেশি না হয়, আন্দাজ করে দিলাম। লবণটা মিক্স করে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। তেলটাকে মিক্স করে নেব। একটু লেবু রস দিয়ে দিলাম, এক চামচের মতো লেবু রস দিয়ে দিলাম। আর এই যে পুদিনা পাতা দিলাম। হয়ে গেল রেডি মোমো চাটনি। মোমো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব প্লেটে। মোমো রেডি খাওয়ার জন্য। এই যে মোমো বানালাম, আর আমি এখন ফাইনালি চলে এসেছি মোমো নিয়ে খাওয়ার জন্য। মোমো খাবো এখন আমি, দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। ভালো হয়েছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।